হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো প্রথমত মূল বিষয় যেটা, যে আমরা এর আগে দেখেছি যে কিছুদিন আগে একটা কল রেকর্ডিং ভাইরাল হয়। তাছাড়া এর আগে কলকাতা পুলিশের এসআই যে প্রিলিমস এক্সাম হলো তখন, এবং এর আগে অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে, ডাব্লিউবি কনস্টেবল লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছে, সেখানে পরীক্ষার আগে কিন্তু কোশ্চেন লিক হয়েছে। এটা আমরা যারা পরীক্ষা দিতে গেছি তারা দেখেছি, এবং অনেকে আছে যারা ফেকভাবে পরীক্ষা দিতে এসছে, আবার অনেকে ধরাও পড়েছে। তো এই যে বিষয়, তো এটা তো একটা মূল বিষয়। তার পরবর্তীতে আরও যেগুলো আছে, যে পরীক্ষা কবে হবে, পরীক্ষার কোনো নির্দিষ্ট ডেট এই মুহূর্তে নেই। পরীক্ষা কবে হবে তার কোনো আর কি ঠিকঠাক কোনো কিছু কেউই জানাচ্ছে না। তবে ডেপুটেশন দিতে যে ছেলেমেয়েরা জেনে এসছে যে পরীক্ষা হবে, তো 1 সেপ্টেম্বর, কিন্তু সে ডেটও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই নিয়ে এই সমস্ত কথার উপরে দাবি রেখে কিন্তু যে চিরঞ্জিত স্যার এবং অন্যান্য যে সমস্ত আর কি পরীক্ষার্থী যারা ফর্ম ফিল আপ করে রেখেছে অলরেডি পরীক্ষার দাবিতে এবং এই দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু একটি মহাসংগ্রাম বা একটি আন্দোলন, ছাত্র আন্দোলন যেটা শান্তিপূর্ণ হবে, তো সেটা কিন্তু ধর্মতলা থেকে শিয়ালদা 26শে জুলাই ডেকেছে। তো বন্ধুরা, এটা আর সাথে আরও বেশ কিছু আমি কথা তোমাদেরকে বলছি। দেখো, যে এই আন্দোলন তবে যেন তোমরা বাংলাদেশের মতো করো না, যে বাংলাদেশে যেটা এই মুহূর্তে হচ্ছে, আমাদের কিন্তু ভারতবর্ষ। তো সেটা মাথায় রাখবে যে আমাদের সংবিধান আমাদের কোনো কিছু হলে তার অধিকার দেয় যে তুমি আন্দোলন করো বা তোমার দাবি তুলে ধরো, তবে সেটা কিন্তু অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। যদি তোমরা তোমাদের কোনো দাবি তুলতে যেয়ে কোনো ঝামেলায় বা কোনো হেনস্থার শিকার করো কাউকে বা নিজেরা হও, যদি কোনোভাবে কোনো কেস তোমার চলে আসে, তাহলে কিন্তু তোমার আর পুলিশের চাকরি করা হবে না, তুমি যার জন্য যাচ্ছ এই আন্দোলনে। এই কথাটা আমি এর আগেও তোমাদেরকে বলেছি, এখনও বলছি, যে যদি তোমরা আন্দোলনে যারা যারা যাবে, আমি সবাইকে বলবো যে তোমাদের নিজের স্বার্থে তোমরা অবশ্যই আন্দোলনে যোগ দিও। তবে কিন্তু সেটা একটা মিছিল, তবে সেখানে কিন্তু কেউ কোনো উত্তেজিত হবে না, শান্তিপূর্ণভাবে এই মিছিলে যোগ দেবে। 26শে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা, তো যে টাইমটা আছে সেই টাইমে তোমরা চলে যাবে সকাল সকাল। তো এটা হলো মূল বিষয়। তবে আরেকটা জিনিস যেটা আছে, যে পরীক্ষাগুলি কিন্তু সব কিছু এই মুহূর্তে কিন্তু পোস্টপন্ড এখনও হয়নি। তো যেহেতু ডাব্লিউবিসিএস রেজাল্ট বেরোলো, তার মেন পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে। তো সেই একইভাবে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের সমস্ত পরীক্ষা কিন্তু এই কেসের উপরে কোনো এফেক্ট পড়ার কথা নয়। তো ওবিসি কেস যেটা, আমি কিন্তু তোমাদের একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো রিসেন্ট আপডেট কিন্তু ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ওবিসি কেসের যেটা আছে সুপ্রিম কোর্টে। তো আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা পেয়েছি কেস সম্পর্কে, কেসের ডিটেলস, সেটা আমি তোমাদেরকে ওই ভিডিওতে দিয়ে দিয়েছি। অবশ্যই সেটা সবাই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি কোনো জিজ্ঞাসা থাকে এই ভিডিও সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করো, যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে এই বিষয়টি জানে, এবং যত তোমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু সরকার এবং পিআরবি বোর্ড তোমাদের কথাই কিন্তু সেইভাবে আর কি গুরুত্ব দিয়ে কাজ করবে। তো এটা হলো মূল বিষয়। তো বন্ধুরা, একটা কথাই বলবো, 26শে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা চলো।